শিক্ষক প্রতিদিনের মতো ব্ল্যাকবোর্ডে লিখলেন। হঠাৎ একটি বিকট শব্দ হলো আর মুহূর্তেই তার মাথা বিস্ফোরিত হয়ে গেল। ঠিক তখনই মঞ্চে হাজির হলো এক রহস্যময় পুতুল বুদাওয়ং। সে পুরো ক্লাসকে জানালো এখন সবাইকে 1, 2, 3 উডেন ম্যান খেলতে হবে। নিয়ম খুবই সহজ, যে নড়বে সে মারা যাবে। বুদাওয়ং সবার ভয় দেখে আনন্দ পাচ্ছিল, কিন্তু পুরো ক্লাসে শুধু চশমা পরা একটি ছেলে শান্ত ছিল। সে অন্যদের সাহস দিল এবং খেলা শেষ করার একটি উপায় খুঁজে বের করলো। বুদাওয়ং এর পেছনে একটি বোতাম ছিল। নির্দিষ্ট সময়ের মধ্যে কেউ যদি সেই বোতাম চাপতে পারে তাহলে খেলা শেষ হয়ে যাবে। কয়েকজন সহপাঠী দৌড়ে বোতাম চাপতে গেল, কিন্তু বুদাওয়ং হঠাৎ চালাকি করে ঘুরে দাঁড়ালো। যারা নড়েছিল তারা সবাই সঙ্গে সঙ্গে মারা গেল। সময় দ্রুত ফুরিয়ে আসছিল। বাকি ছাত্রছাত্রীরা আতঙ্কে নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললো। একে একে সবাই মৃত্যুর মুখে পড়তে লাগলো। মেঝে রক্তে ভরে গেল আর বোতাম পর্যন্ত পৌঁছানো আরো কঠিন হয়ে উঠল। শেষ পর্যন্ত শুধু আসুন আর সেই চশমা পরা ছেলেটি বেঁচে রইল। শেষ 30 সেকেন্ডে চশমা পরা ছেলেটি নিজের পিঠ এগিয়ে দিল যাতে আসুন তার উপর ভর করে লাফ দিয়ে বোতাম চাপতে পারে। আসুন সফলভাবে বোতাম চাপলো আর সঙ্গে সঙ্গেই খেলা শেষ হয়ে গেল। দুজনই ভাবলো তারা এবার বেঁচে গেছে, কিন্তু ঠিক তখনই চশমা পরা ছেলেটির মাথা বিস্ফোরিত হয়ে রক্তের গোলায় পরিণত হলো। আসল নিয়ম ছিল শুধু যে ব্যক্তি বোতাম চাপবে সেই বেঁচে থাকবে। ঠিক তখনই শ্রেণীকক্ষের দরজা খুলে গেল। ভেতরে ঢুকলো আসুনের ছোটবেলার বন্ধু শিয়াওমেই, যে পাশের ক্লাসে ছিল। সে বোতামের সবচেয়ে কাছে থাকায় বেঁচে গিয়েছিল। আসুন আর শিয়াওমেই পালানোর চেষ্টা করলো, কিন্তু তাদের ফোনে কোনো নেটওয়ার্ক ছিল না। সব দরজা বন্ধ, এমনকি কাঁচও অস্বাভাবিক শক্ত হয়ে গিয়েছিল। শুধু বাস্কেটবল কোর্টের দরজাই খোলা ছিল। তারা সেখানে ঢুকতেই দরজা আবার বন্ধ হয়ে গেল।